আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো বগুড়ার জনপ্রিয় খাবার গরুর মাংস দিয়ে আলু ঘাটি। প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আমি এখানে বাটা মরিচ ব্যবহার করছি। বাটা মরিচও দিব 2 টেবিল চামচ। হোমমেড গরম মশলা গুঁড়া দিব 2 চা চামচ। হলুদ গুঁড়ো দিব, এটা হাফ চামচ উঁচু করে দিব। এক চামচ, 1.5 চামচ। লবণ দিব স্বাদ মতো। লবণ আমি শুরুতেই 2 চা চামচ দিলাম, যদি লাগে পরে আবার দিব। তেল দিচ্ছি সরিষার। এখন আমি ভালোভাবে মেখে নিব। মাংসটা আমি প্রেসার কুকারে রান্না করে নিচ্ছি। আর আমার মনে ছিল না, অফ ক্যামেরায় গুঁড়া মরিচ দিয়েছি 1 চা চামচ। এখন পানি দিব। গোটা জিরে দিয়ে দিচ্ছি। যেহেতু মরিচ বেটে দিয়েছি, যার কারণে আমি আর শুকনা মরিচ দিলাম না। ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি, নেড়ে দিব। 6টা সিটি দিয়েছি। দিয়ে 5-10 মিনিট রেখে দিয়েছিলাম। এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। আলু ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এতে গরম পানি দিয়ে দিব। আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। আলু কিন্তু খুব দ্রুত পাতিলের তলায় লেগে যায়। ওই জন্য বেশি বেশি নাড়া দিতে হয়। এর মধ্যে আমি আরো একবার নাড়া দিয়েছি। আমি এখন আর ঢাকনা দিব না। আলুর বলক উঠে গেছে। আমি পাত্র বসে দিলাম। পাত্র গরম হইলে এর মধ্যে সরিষার তেল দিয়ে নিব।
2 স্টিক দারচিনি, সাদা এলাচ আর তেজপাতা। দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। এর মধ্যে একটু জিরা দিব। পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে। আলু ঘাড়িটা ঢেলে দিব। হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনাদেরকে একটা কথা জানানো হয়নি আমার। এই যে মশলাটা আপনারা মনে করবেন যে জিরে বাটা, ধনিয়া বাটা এগুলো আমি দেই না। তো এর মধ্যে আমি পরিমাপ করে নিয়েছি 1 কেজি রসুন, হাফ কেজি আদা, 100 গ্রাম জিরার গুঁড়া, 100 গ্রাম ধনিয়ার গুঁড়া। এগুলো সব আমি একসাথে মিক্স করে নিয়েছি। আর যখন অন্য কোনো খাবার বানাই তখন হচ্ছে আলাদাভাবে আদা বেটে নেই, রসুন বেটে নেই, জিরা ধনিয়া সব আলাদাভাবে বেটে সেই রান্নাগুলো আমি করি। আর নিত্যদিনের যে রান্নাগুলো যেগুলোতে আর কি আদা রসুন জিরা ধনিয়া লাগে সেগুলো আমি এখানে ধনিয়া আর জিরা ভেজে গুঁড়ো করে এর মধ্যে দিয়েছি। তো এটাই বলার ছিল। একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি উপরে। আমার রান্না হয়ে গেছে। রান্নার কোথাও ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।